চাষি ভাই, গ্রীষ্মকালে যদি আপনারা মূলার চাষ করেন তাহলে খুব ভালো বাজার দর পাওয়া যায়। তবে গ্রীষ্মকালে যদি আপনারা মূলার চাষ করেন তাহলে বেশ কয়েকটি সমস্যার সম্মুখীন হতে হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই সমস্ত সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমি ইলিয়াস আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মার্স ফ্রেন্ডস। এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা চ্যানেলে প্রথম এলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো দেখবেন, দেখে আপনাদের মতামত আমার সঙ্গে শেয়ার করবেন এবং আরও চাষি ভাইদের সঙ্গে শেয়ার করে জানাতে সাহায্য করবেন। আপনারা যদি সারা বছরই মূলা চাষ করতে চান তাহলে সানগ্রো কোম্পানির R33 এবং KTX কোম্পানির 726 এই মূলার জাতগুলো বেছে নিন। এই জাতগুলো খুব ভালো মূলা হয়ে থাকে। এই গ্রীষ্ম বা বর্ষায় যখন আপনারা মূলার চাষ করবেন তখন একটি বড় সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে যে ব্ল্যাক রড বা পাতার উপরের দিকে সাদা হয়ে যাওয়া। এটি মূলত ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এই ব্যাকটেরিয়ার ফলে এটা হয়ে থাকে। গ্রীষ্মকালে যখনই আপনারা মূলার চাষ করবেন তখন পাতার যতটা চকচকে থাকবে, যতটা ভালো থাকবে, শাকটা যতটা ভালো থাকবে, ততই মার্কেটের চাহিদা ভালো হবে। যদি আপনার মূলার পাতার চকচকে ভাব ও শাকটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু বাজার দর ভালো পাওয়া যাবে না। এই সময়ে মূলা শাকের চাহিদা সবচাইতে প্রচুর পরিমাণে হয়ে থাকে, তাই আমাদেরকে শাকটাকে অবশ্যই ভালো রাখতে হবে। কী কী রোগ আসছে সেগুলো আমাদেরকে ভালোভাবে পর্যবেক্ষণ করে নিয়ন্ত্রণ করতে হবে। ব্ল্যাক রটের যে সমস্যাটা সেটা হচ্ছে মূলার পাতায় ভি আকৃতির তামাটে বা খয়েরি বর্ণ ধারণ করে ও পাতার কিনারার দিকে হলুদ হয়ে যায় এবং ক্রমশ ভিতরের দিকে ছড়িয়ে পড়ে। এইরকম চললে গোটা জমিটাই সম্পূর্ণটাই কয়েকদিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। এই ধরনের যদি সমস্যা দেখা দেয় তাহলে আপনারা কী করবেন? কনিকা পাওয়া যায়, কনিকা আপনারা 2 গ্রাম প্রতি লিটার জলে দিলে স্প্রে করবেন, অথবা আপনারা ইউপিএল কোম্পানির প্রোপিক্স প্রতি লিটার জলে 3 গ্রাম, সঙ্গে আপনারা ইউপিএল কোম্পানির বনিয়া সঙ্গে 12.5 গ্রাম 15 লিটার জলে মিশিয়ে একসঙ্গে স্প্রে করবেন। দেখবেন এই সমস্যাটা অনেকটা কাটিয়ে উঠতে পারবেন। এছাড়া আপনারা ধানুকা কোম্পানির জিনের যদি আপনারা 2 ml প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করেন তো খুব সুন্দর রেজাল্ট দেখতে পাবেন। দ্বিতীয়ত যে সমস্যাটা এই প্রখর গ্রীষ্ম বা বর্ষায় যখন আমরা মূলা চাষ করি দেখা যায় সেটা হচ্ছে পাতা হলুদ হওয়া। এই পাতা হলুদ হওয়ার সমস্যাটাও একটি ব্যাকটেরিয়া ঘটিত সমস্যা। এই সমস্যাটাকেও আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, তা না হলে কিন্তু আপনার মূলা সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। এই সমস্যাটা যদি আপনার জমিতে দেখা যায় তাহলে আপনারা বিএসএফ কোম্পানির ক্যাব্রিয়ে টপ প্রতি লিটার জলে 4 গ্রাম হারে নিয়ে স্প্রে করবেন। এটি বাংলাদেশেও পাওয়া যায়। আপনারা এরকমভাবে নিয়ে 1 সপ্তাহ ছাড়া ছাড়া স্প্রে করবেন, দেখবেন আপনার জমি থেকে এই সমস্যাটা দূর করতে পারবেন। এই সমস্যাটার জন্য এছাড়া আপনারা কাস্টোডিয়াও ব্যবহার করতে পারেন 1.5 ml প্রতি লিটার জলে মিশিয়ে। এই সমস্যাটা যদি দেখা যায় তাহলে বাংলাদেশের চাষি ভাইদের জন্য বলছি, আপনারা বায়ার কোম্পানির নেটিভো প্রতি 15 লিটার জলে 10 গ্রাম করে নিয়ে স্প্রে করবেন। এছাড়া আপনারা সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ প্রতি লিটার জলে 1 ml করে নিয়ে যদি আপনারা স্প্রে করেন তাহলে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। যখনই আপনারা 12 মাস মূলা চাষ করবেন তখন দেখা যায় যে এই অল্টারনেরিয়া লিভ লাইট নামের এক ধরনের স্পট পাতাতে দেখতে পাবে। এটি একটি ছত্রাক ঘটিত সমস্যা। এই সমস্যা যদি আপনার জমিতে লক্ষ্য করা যায় তাহলে আপনারা কি করবেন? এখানে ফ্লো 2 ml প্রতি লিটার জলে নিয়ে স্প্রে করবেন। এছাড়া আপনারা সিনজেন্টা কোম্পানির কবচ যদি 2 গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করেন তো খুব সুন্দর রেজাল্ট দেখতে পাবেন। অথবা আপনারা টাটার সার্থক এটি আপনারা ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে 2 গ্রাম হারে, তাহলে খুব সুন্দর রেজাল্ট দেখতে পাবেন। বাংলাদেশের জন্য আপনারা কি করবেন? আপনারা সুপার টাটা নামের যে ওষুধটি পাওয়া যায় সেটি আপনারা 1 থেকে 1.5 ml প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন, তাহলে সুন্দর রেজাল্ট দেখতে পাবেন। মূলো চাষের ক্ষেত্রে আরেকটি বড় সমস্যা হচ্ছে যে পাতার উপর ও নিচের দিকে ছোট ছোট সাদা সাদা ছোপ। এটিও একটি ছত্রাক ঘটিত রোগ। এই রোগের ফলে মূলার জমিটা সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। এই সমস্যা যদি আপনার জমিতে দেখা যায় তাহলে আপনারা কি করবেন? সুমিটম কোম্পানির হারও আপনারা প্রতি লিটার জলে 2 গ্রাম করে নিয়ে স্প্রে করবেন, তাহলে আপনারা খুব সুন্দর রেজাল্ট দেখতে পারবেন। আর বাংলাদেশের ক্ষেত্রে আপনারা থিওভিট প্রতি লিটার জলে 2 গ্রাম করে নিয়ে স্প্রে করবেন। এটা স্প্রে করার পরের দিন আপনারা টেবুকোনা জল গোত্রের যে কোনো একটি ছত্রাকনাশক স্প্রে করবেন, তাহলে খুব সুন্দর রেজাল্ট দেখতে পাবেন। গ্রীষ্ম ও বর্ষায় যখন আপনারা মূলো চাষ করবেন পাতা যাতে তরতাজা ও সবুজ থাকে, চকচকে থাকে, তার জন্য আপনারা কি করবেন? মাঝে মাঝে পটাশ স্প্রে করবেন। পটাশের ক্ষেত্রে আপনারা এখানে 0050 এই পটাশটা নেবেন, প্রতি 15 লিটার জলে 30 থেকে 35 গ্রাম নিয়ে স্প্রে করবেন, দেখবেন খুব সুন্দর রেজাল্ট দেখতে পারবেন। এছাড়া ভারতবর্ষের জন্য
এফএমসি কোম্পানির লেজেন্ড আপনারা এখানে ব্যবহার করবেন, দেখবেন খুব সুন্দর রেজাল্ট দেখতে পাবেন। এছাড়া আপনারা দেখবেন যে আপনাদের যে লাল পটাশটা পাওয়া যায় সেটাও যদি আপনারা স্প্রে করেন খুব ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায়। এর জন্য আপনারা কি করবেন, ওই লাল পটাশটি আপনারা কি করবেন 10 গ্রাম নেবেন 15 লিটার জলের জন্যে, নিয়ে আগের দিন ভিজিয়ে রেখে পরের দিন বিকেলবেলায় স্প্রে করবেন, তাহলে খুব সুন্দর রেজাল্ট দেখতে পাবেন। বাংলাদেশের ক্ষেত্রে আপনারা কি করবেন, কুইক পটাশ পাওয়া যায়, কুইক পটাশটা আপনারা 3 থেকে 4 গ্রাম প্রতি লিটার জলে নিয়ে ভালো করে মিশিয়ে স্প্রে করবেন, দেখবেন আপনারা খুব সুন্দর রেজাল্ট দেখতে পাচ্ছেন। মূলা চাষের আরেকটি সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে যখন আমরা মূলাটাকে মাটি থেকে উঠিয়ে নিই তখন বাইরের দিকটা খুব সুন্দর লাগে দেখতে, কিন্তু ভেতরে কাটলে দেখা যায় যে কালো কালো বর্ণ হয়ে বিবর্ণ হয়ে যাচ্ছে, এটা নষ্ট হয়ে যাচ্ছে, পচন লেগে গেছে। এক্ষেত্রে আপনারা কি করবেন, এক্ষেত্রে আপনারা 20% যে বোরনটা পাওয়া যায় মার্কেটে, সেই বোরনটা আপনারা প্রতি লিটার জলে 2 গ্রাম করে নিয়ে ভালো করে স্প্রে করে দেবেন। অন্তত 2 থেকে 3 বার এই স্প্রেটা নেবেন, দেখবেন এই সমস্যাটা আর আসবে না, আপনার মূলাটা খুব সুন্দর ও সতেজ হবে। এরপরে আমি আপনাদেরকে বলি পোকামাকড় সম্পর্কে। যখন আমরা মাটি থেকে মূলাটাকে উঠিয়ে নিই তখন দেখা যায় যে কুরে কুরে খেয়েছে। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে সাধারণত মাটির নিচে থাকা পোকাগুলিতে আক্রমণের ফলে হয়ে থাকে। এটা সাধারণত ঘুঘরে পোকা বা সাদা গাব পোকার আক্রমণে হয়ে থাকে। এর জন্য আমাদেরকে প্রতিকার কি করতে হবে? বায়ারের যে রিজেন্ট দানা পাওয়া যায় সেটা প্রতি বিঘা 1 কেজি হারে নিয়ে চাপান সারের সঙ্গে ভালো করে মিশিয়ে প্রয়োগ করে দিতে হবে। পরের দিন আমাদেরকে জমিতে সেচ দিতে হবে। সেচ দিলে কি হবে? এটা সম্পূর্ণ মাটির সঙ্গে মিশে যাবে এবং এই সমস্যাটা আর পরবর্তীতে আসবে না। এছাড়াও মূলাতে দেখা যায় যে জাভা পোকা, কাটুই মাছি এবং বিভিন্ন রকমের শোষক পোকায় আক্রমণ করে পাতাগুলোকে চুষে চুষে খেয়ে নষ্ট করে দেয়। আবার ফুটো ফুটো করে ঝাঁঝরা করে দেয়। এইরকম জাতের মূলা যদি আমরা মার্কেটে নিয়ে যাই তাহলে এর বাজার দর ভালো পাওয়া যাবে না, কেননা পাতাটাই হচ্ছে এর মেন। সেজন্য আমাদেরকে এই সমস্ত পোকাগুলিকে নিয়ন্ত্রণ অবশ্যই করতে হবে। এই সমস্যাগুলোকে আটকানোর জন্যে প্রোফেক্স সুপার 2 ml প্রতি লিটার জলে, সঙ্গে আপনারা ল্যান্সার গোল্ড নেবেন। ল্যান্সার গোল্ড 2 গ্রাম প্রতি লিটার জলে একসঙ্গে মিশিয়ে দুটোকে ভালো করে স্প্রে করে দেবেন, দেখবেন এই পোকাগুলিকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন। এছাড়া আপনারা টাটার ফ্লেম প্রতি লিটার জলে 2 ml, সঙ্গে আপনারা 1 কাপ নেবেন, 2 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে একসঙ্গে মিশিয়ে ভালো করে করে দেবেন, দেখবেন খুব সুন্দর রেজাল্ট দেখতে পাচ্ছেন। শোষী পোকার জন্য ভারতবর্ষ ও বাংলাদেশের ক্ষেত্রে একই ওষুধ একতারা সিনজেন্টা কোম্পানির প্রতি 15 লিটার জলে 5 গ্রাম করে নিয়ে ভালো করে মিশিয়ে যদি আপনারা স্প্রে করেন খুব সুন্দর রেজাল্ট আপনারা এখানে দেখতে পাবেন। এছাড়া আপনারা বাংলাদেশ ও ভারতবর্ষ উভয় জায়গায় পাওয়া যায় বায়ার কোম্পানির সোলোমান, আপনারা প্রতি লিটার জলে 1 ml করে নিয়ে স্প্রে করবেন, দেখবেন এই ধরনের সমস্ত পোকা থেকে আপনার মূলাকে আপনি সুরক্ষিত রাখতে পারবেন। মূলা চাষের ক্ষেত্রে আরেকটি সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে দাঁত রোগ। এই দাঁত রোগটা যদি আপনার মূলাতে দেখা যায় তাহলে আপনারা কপার অক্সিক্লোরাইড গোত্রের যে কোনো ওষুধ আপনারা এখানে 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন, দেখবেন ভালো রেজাল্ট দেখতে পাবেন। মূলা চাষে সাধারণত এই সমস্ত সমস্যাগুলো দেখা যায়, এগুলো যদি আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে মার্কেটে ভালো দাম পাবেন। আজকের ভিডিওতে এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।